কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমেরিকাতে সবথেকে সস্তায় ঘরের জিনিসপত্র কোথায় পাওয়া যায়। তো এই যে চলে এসেছি সেই দোকানে, ডলার ট্রি। এটাই সেই দোকান যেখানে সমস্ত জিনিসের দাম হচ্ছে $1। হ্যাঁ, এতটাই সস্তায় এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো চলো ভেতরে গিয়ে দেখি এখানে কি কি জিনিস পাওয়া যায় আর কত কি দাম হয়। এই দোকানটার নাম ডলার ট্রি এই জন্যই, কারণ এখানে সমস্ত জিনিস যা যা পাওয়া যায় সমস্ত কিছুই $1ই দাম। এবার এই $1 শুনে অনেকের মনে হতে পারে যে $1 কী কী পাওয়া যায় আর কেমনই বা হবে এখানে জিনিসপত্রের কোয়ালিটি। তবে কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো। এখানে যেমন দেখো সেরামিকের কাপগুলো পাওয়া যাচ্ছে। এই কাপগুলোর দাম আছে $1.50 করে, মানে ওই ভারতীয় টাকায় ধরতে গেলে 144 টাকা। তো 144 টাকায় এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে যা যা দেখছো সব কিন্তু সেরামিকের ছোট ছোট কাপ, প্লেট, ডিশ সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এবার এই সেম জিনিসগুলোই যদি আমি কোনো বড় মলে বা ওয়ালমার্টে বা কস্টকোতে কিনতে যাই, সেখানে কিন্তু আমার দামটা অনেকটাই বেশি পড়ে যায়। তবে সেখানে হয়তো কোয়ালিটি আরেকটু ভালো হবে, বাট এখানে কিন্তু আমার কোয়ালিটি ডলার ট্রিতে ভালোই লাগে আর আমি ডলার ট্রি থেকে কেনাকাটাও করি। দেখো এখানে কত সুন্দর সুন্দর জার পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু গ্লাস জার। আর এই সাইডটাই আছে বিভিন্ন ধরনের গ্লাস। এগুলো কিন্তু স্পেশালি ওয়াইন খাওয়ার জন্য ওয়াইন গ্লাস। তবে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এগুলো বিভিন্ন শেপের বিভিন্ন কালারের এখানে আছে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। কিছুদিন আগে আমি দুটো নিয়ে গেছিলাম জল খাওয়ার জন্য। এগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এটা দেখো কি সুন্দর, আইসক্রিম খাওয়ার জন্য বেশ ভালো এটা। আর এদিকে কিছু কাঁচের গ্লাস আছে, একদম ওয়াটার গ্লাস, যেগুলো জল খাওয়ার জন্য স্পেশালি বানানো। তো এগুলোর কোয়ালিটিও মোটামুটি ভালোই। আর এই সাইডে রয়েছে আরও প্রচুর প্রচুর গ্লাস, আর উপরে রয়েছে তেলের জার। এই তেলের জার কিন্তু আমার ঘরেও একটা আছে, তবে ওটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম আর সেটা অনেক অনেক বেশি দাম নিয়েছিল। কারণ আমি যখন প্রথম প্রথম ইউএসএ এসেছিলাম তখন আমি জানতাম না যে এখানে ডলার ট্রি বলেও কোনো দোকান আছে যেখানে $1 এত ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো তোমরা যারা প্রথম প্রথম ইউএসএতে আসছো, স্পেশালি স্টুডেন্টরা যারা আসছো, তারা কিন্তু চাইলেই ডলার ট্রি থেকে এই সমস্ত ঘরের জিনিসপত্র কিনতে পারো। এখানে জিনিসপত্রের দাম অনেক কম আর বেশ কোয়ালিটিও ভালো। এখানে এই যে বড় বড় কাঁচের জারগুলো দেখছো, এই সেম কাঁচের জার আমি ওয়ালমার্টেও দেখেছিলাম, তবে সেখানে এক একটা কাঁচের জারের দাম ছিল $5 করে, আর এখানে মাত্র $1.5। আর এই সাইডে আছে ছোট ছোট কাঁচের বোল। এই বোলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই সাইডে আরও বোল আছে, তবে এটা কাঁচের না, এটা সেরামিকের। আর এদিকে বিভিন্ন ধরনের সেরামিকের বোল, প্লেট, এই সমস্ত কিছু আছে। আর সমস্ত কিছুরই দাম কিন্তু সেম, $1.50। আর এই সাইডটাই আছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের কন্টেনার, প্লাস্টিকের ঘর সাজানোর জিনিস, প্লাস্টিকের প্লেট, এই সমস্ত কিছু। নিচে এই যে জিনিসগুলো দেখছো, এগুলো লন্ড্রি ব্যাস্কেট, এগুলোও কিন্তু প্লাস্টিকেরই। এখানে তো জামা কাপড় পরিষ্কার করা হয় লন্ড্রিতেই, তো তার জন্য লন্ড্রি বাস্কেট খুব ইউজফুল এখানে। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে ফ্রিজের কন্টেনার, ফ্রিজে খাবার দাবার রাখার জন্য এগুলো বেশ ভালো। এই যে এই কন্টেনারটা বেশ পছন্দ হয়েছে আমার, তো এটা আমি ভাবছি একটা নেব, একটা নিয়েই নিলাম। আর এখানে একটা হ্যান্ড টাওয়ালও আমি দেখছি, এটাও বেশ ভালো কোয়ালিটির, তো এটাও নিয়ে নিলাম। এই যে এই জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো হচ্ছে ওভেন গ্লাভস। এখানে যেহেতু ওভেন খুব ইউজ হয় রান্নাঘরে, তো তার জন্য গ্লাভস পরতে হয়, না হলে হাত কিন্তু পুড়ে যায়। স্পেশালি এই সাইডটাই কিন্তু কিচেনের সমস্ত কিছু আছে, কিচেনের হাতা খুন্তি থেকে শুরু করে সমস্ত কিছু, একদম কাঁটা চামচ ছুরি যা যা লাগে সব কিছু এখানে আছে। তো আমি এখানে একটা কথা বলবো, যারা বাইরে থেকে ইউএসএ আসছো তারা কিন্তু বাড়ি থেকে এই জিনিসগুলো কিনে একদমই নিয়ে আসবে না। জানি ইন্ডিয়াতে প্রচুর কম দাম, তবে এখানেও কিন্তু কম দামে জিনিসপত্র পাওয়া যায়, তাই ব্যাগ ভর্তি করে এইসব জিনিসপত্র আনার কোনো মানে হয় না। এখানে এসে কিনবে, অনেক সস্তায় পেয়ে যাবে। এখানে যে শুধুমাত্র কিচেনের জিনিসপত্র পাওয়া যায় তা নয়, এখানে বিভিন্ন ধরনের প্রসাধনী জিনিসপত্র পাওয়া যায়। এই যে সাইডটা দেখছো, এখানে সমস্ত রকমের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। এই যে দেখছো, এই ছোট ছোট গার্ডার, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এগুলো কিন্তু সব $1 করে। এখানে $1 খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে। আর এই সাইডে আছে কিছু হেয়ার ক্লিপ, গার্ডার, মিরর, এইসবও আছে। জানি ইন্ডিয়াতে এগুলো আরও কম দাম, তবে ইন্ডিয়ার থেকে কোয়ালিটি কিন্তু এখানে অনেকটাই ভালো, এই জিনিসটা আমি বলবো। ইন্ডিয়াতে হয়তো এই জিনিসগুলো আরও কম দামে হয়তো 15-20 টাকায় পাওয়া যায়, তবে ইন্ডিয়ার থেকে কিন্তু এখানে জিনিসের কোয়ালিটি যথেষ্ট ভালো।
আর এই সাইডে আছে বিভিন্ন ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট, বিভিন্ন রকম বডি ওয়াশ, তেল, সাবান, শ্যাম্পু সব কিছুই এখানে আছে। এখানে একটা খুব সুন্দর কিউট হেয়ার অয়েল আমি দেখতে পাচ্ছি, এটা দেখো কি কিউট দেখতে এটা, তাই না? তো এই সব কিছুরই কিন্তু দাম হচ্ছে $1.25, মানে ইন্ডিয়ার টাকায় যদি আমি দেখতে যাই তাহলে এই সমস্ত জিনিসের দামই কিন্তু 120 টাকা করে। এমন না যে দাম কম বলে এখানে জিনিসের কোয়ালিটি খুব খারাপ, এরকম কিন্তু একদমই না। বিভিন্ন রকম ব্র্যান্ডের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, আর তারা ডলার ট্রির জন্য স্পেশালি প্রোডাক্ট তৈরি করে ছোট ছোট ট্রাভেল সাইজের। এখানে দেখো বিভিন্ন রকমের সাবান পাওয়া যাচ্ছে। তো অনেকে মনে করে ইউএসএ হয়তো সাবান পাওয়া যায় না, শুধুমাত্র বডি ওয়াশই পাওয়া যায়, সেরকম কিন্তু একদমই না। এখানে দেখো ডাবের সাবান পাওয়া যাচ্ছে, ডাবের বিভিন্ন রকম সাবান, পিয়ার্সের সাবান, ইয়ারলিডের সাবানও এখানে পাওয়া যায়। আর এই সাবানগুলোর দামও কিন্তু খুবই কম, $1.25। এখানে যা কিছু নেবে স্কিন কেয়ারের সমস্ত কিছুর দাম হচ্ছে $1.25। আর এই সাইডে আছে প্রচুর প্রচুর মেকআপের প্রোডাক্ট, মেকআপের অ্যাক্সেসরিজ, মেকআপ ব্রাশ, মেকআপ পাফ সব কিছুই এখানে পাবে। আর নেলের পুরো একটা সেকশন এখানে আছে, প্রচুর রকমের নেলের ভ্যারাইটিও এখানে আছে, নেল এক্সটেনশন, ফেক নেল সব কিছু এখানে আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর নেল পালিশ পাওয়া যায়। আমি যতবারই ডলার ট্রিতে আসি কোনো না কোনো নেল পালিশ আমি কিন্তু নিই, তো আজকেও আমি কিছু নেব ভাবছি। দেখো এখানে প্রচুর সুন্দর সুন্দর নেল কালার আছে। হ্যাঁ, এই নেল কালারগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আমি নিজে এগুলো ইউজ করেছি। তো তোমরা চাইলে এখান থেকে নেল কালার কিনতে পারো। তো আমি এখান থেকে এই দুটো নেল কালার নিয়ে নিলাম। আর এই সাইডে আছে সমস্ত কিছু ট্রাভেল সাইজ জিনিসপত্র, ট্রাভেল সাইজ তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম সমস্ত কিছুই, তবে ট্রাভেল সাইজ, খুব মিনি সাইজের এগুলো। আর এদিকে ছেলেদের দেখো সেভিং ফোম, রেজার সব কিছুই কিন্তু আছে, তবে মিনি সাইজের। আর এই ডলার ট্রির এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই টিস্যুগুলো। এই ওয়েট টিস্যুগুলো কিন্তু এখানে বেশ ভালো, তো আমি একটা ওয়েট টিস্যু এখানে নিয়ে নিলাম। এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে দেখো ডাবের এই বডি ক্রিমগুলো। তো ডাবের বিভিন্ন ধরনের কিন্তু বডি ক্রিম এখানে পাওয়া যাচ্ছে। স্কিন কেয়ারের সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের মেডিসিনও পাওয়া যায়, যেই মেডিসিনগুলো ওভার দ্য কাউন্টার হয়, যেগুলো কেনার জন্য কোনো প্রেসক্রিপশন লাগে না। সেরকম কিছু ব্যথার ওষুধ, হজমের ওষুধ, মাল্টিভিটামিন, বিভিন্ন ধরনের বাম, এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এই ওষুধগুলোর দাম কিন্তু এখানে $1 করেই। আর এই সাইডে আছে বিভিন্ন ধরনের টুথব্রাশ আর টুথপেস্ট, তবে এই টুথপেস্টগুলোর দাম কিন্তু একটু বেশি, এগুলোর দাম $5। এখানে এই যে কলগেট আছে বিভিন্ন রকমের, তবে সেগুলোর দাম $5। আর এই সাইডটা দেখছো, এই সাইডে আছে প্রচুর প্রচুর ফ্রেম। এই ফ্রেমগুলো কিন্তু ঘরে সাজানোর জন্য খুবই ভালো, আর এই দামগুলোও প্রচুর কম। এই এত বড় বড় ফ্রেমগুলোর দাম নিচ্ছে $1.50 করে। তো তোমরা চাইলে এখান থেকে এই ফ্রেমগুলো কিনে ঘর সাজাতে পারো। এখানে ঘুরতে ঘুরতে আরও একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। দেখো এখানে এরকম দড়ি পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে নারকেলের দড়ি। তো এখানে এরকম দড়িও কিনতে পাওয়া যায়। এই যে সেকশনটা দেখছো, এটা হচ্ছে পুরোটাই খাবারের সেকশন। এখানে সমস্ত রকমের খাবারই পাওয়া যায়, আর দামও কিন্তু সেমই। তবে এখানে খাবারের কোয়ালিটি কেমন এটা আমি বলতে পারছি না, কারণ আমি কখনো ডলার ট্রি থেকে খাবার কিনে খাইনি। এর অপোজিট সাইডে রয়েছে বিভিন্ন রকমের প্রোটিন বার। ইউএসএ লোকজন কিন্তু এই প্রোটিন বার খেতে খুব পছন্দ করে। আর নিচেতে দেখছো, নিচেতে প্রচুর রকমের অরিও বিস্কুট পাওয়া যাচ্ছে। তো এই অরিওগুলো এত কম দামে এরা কী করে দিচ্ছে কে জানে। অন্যান্য দোকানেতে এগুলোর প্রচুর দাম, স্পেশালি ওয়ালমার্টে এগুলোর প্রচুর দাম আমি দেখেছি। আর এই সাইডে আছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিসপত্র, থালা, বাটি, প্লেট সব কিছুই আছে। এগুলো পার্টির জন্য খুব ভালো, কারোর ঘরে যদি ছোটোখাটো পার্টি থাকে তো তার জন্য এই প্লাস্টিকের জিনিসগুলো খুবই ইউজফুল। এই প্লাস্টিকের স্পুনগুলো দেখছো, এগুলো 30টা স্পুন থাকে, আর দাম হচ্ছে মাত্র $1.5। তো এগুলো খুবই ভালো। আর দেখো এখানে কিছু প্লাস্টিকের বাটি আছে, 4টে বাটি এখানে একসাথে রাখা আছে, কিন্তু দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো প্লাস্টিকের। দূর থেকে দেখে এগুলো পুরো একদম কাঁচের বাটি মনে হচ্ছে। আর এখানে আরও কিছু প্লাস্টিকের জিনিস আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। এখানে দেখো এই জিনিসটা কি সুন্দর দেখতে না। তো এখানে প্রচুর রকমের প্লাস্টিকের ট্রে আছে, তবে এই জিনিসগুলোর দাম একটু বেশি, এগুলো $2 করে। দামের তুলনায় কিন্তু জিনিসগুলো দেখতে বেশ সুন্দর, আর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। তো এই যে সেকশনটা দেখছো, এই সেকশনটা হচ্ছে পার্টি স্পেশাল সেকশন। এখানে কিন্তু পার্টি করার জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু গিফট দেওয়ার জন্য ক্যারি ব্যাগ।
কিছু কিছু ব্যাগের ওপর দেখো লেখা আছে হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি এগুলো। এখানে বার্থডের জন্য কিন্তু প্রচুর ক্যান্ডেল পাওয়া যায়, আর এই ক্যান্ডেলগুলোর দাম কিন্তু সত্যিই খুব কম। কেউ যদি ভাবে যে সে তার বার্থডেতে কম দামে জিনিসপত্র কিনবে পার্টি করার জন্য, তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই কিনে নিতে পারে। আমি আমার বার্থডেতে কিন্তু এখান থেকেই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম। তো এখানে বার্থডের জন্য নাম্বার দেওয়া ক্যান্ডেল, টুপি সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর এই সাইডটা দেখছো, এই সাইডে আছে বিভিন্ন রকমের ডিশ ওয়াশার। ইউএসএ তো মানুষজন ডিশ ওয়াশারই বেশি ইউজ করে, সবাই জানোই। শুধু যে ডিশ ওয়াশার এখানে আছে তা নয়, এখানে বিভিন্ন ধরনের ক্লিনিং আইটেম, বিভিন্ন রকম সার্ফ এক্সেল, সাবান, বাথরুম ক্লিনার সব কিছুই এখানে পাওয়া যায়। আর দেখো এই সাইডে আছে বেশ কিছু টিস্যু পেপার। তো টিস্যু পেপার আমি প্রায় ফাঁকা দেখতে পাচ্ছি, কারণ ইউএসএর থেকে মানুষজন কিন্তু কিচেনে টিস্যু পেপার খুব বেশি ইউজ করে। আর দেখো এখানে কিছু স্যান্ডেলও আমি দেখতে পাচ্ছি। এই স্যান্ডেলগুলো কিন্তু ঘরে পরার জন্য, এগুলোর দাম হচ্ছে $6 করে, মানে ওই ইন্ডিয়ার টাকায় দেখতে গেলে 550 টাকা। তো 550 টাকায় ইউএসএতে এই জুতোগুলো পাওয়া যাচ্ছে, এগুলো মোটামুটি সস্তাই বলতে গেলে। তো ঘরের জিনিস তো অনেক দেখালাম, এবার একটু ঘর সাজানোর জিনিসও তোমাদেরকে দেখাই। যেহেতু সামনেই আসছে হ্যালোউইন, তো তার জন্য এখানে প্রচুর হ্যালোউইনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। সুন্দর সুন্দর দেখো এগুলো বিক্রি হচ্ছে, এত সুন্দর লাগছে এগুলো দেখতে, দেখে মনে হচ্ছে সবই কিনে ফেলি, কিন্তু কিনেই বা কী করবো। হ্যালোউইন তো আমরা সেলিব্রেট করি না, যাদের এখানে বাড়ি আছে নিজেদের তারা হ্যালোউইন সেলিব্রেট করে। বাড়ির সামনে আমি দেখেছি এরকম ছোট ছোট ভূতের স্কাল্পগুলোকে লাগায়, বিভিন্ন ধরনের পাম্পকিন। এদিকে দেখো আছে আরও সুন্দর সুন্দর শোপিস। তো এই শোপিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। এখানে দেখো পরপর 3টে পাম্পকিন রাখা আছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে আরও কিছু ফুল রাখা আছে। তো মানুষজন কিন্তু এখানে খুব সুন্দর করে নিজেদের বাড়িটাকে সাজায় হ্যালোউইনের সময়। তো আমার যেহেতু নিজের বাড়ি নেই, আমি অ্যাপার্টমেন্টে থাকি, তো আমি চাইলেও এগুলো নিয়ে কোনো লাভ হবে না। এখানে দেখো এই পাম্পকিনটা কি সুন্দর দেখতে, এটা পুরো স্পঞ্জের। আর এই যে এই টেডিটা দেখছো, এই টেডিটা খুবই কিউট দেখতে, এটা ভাবছি একটা নেব। এই যে এগুলো আমি দেখছি, এগুলোরও কিন্তু দাম $1.5 করে। তো এই একটা টেডি আমার খুব পছন্দ হয়েছে, তো এটা একটা আমি নিয়ে নিলাম। আর এখানে কিছু ফ্লাওয়ারও রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ফেক ফ্লাওয়ার, এগুলো অরিজিনাল না, তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখানে আমি আরও কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এটা হচ্ছে ভূতের হাত। তো এই জিনিসটা যেমন হ্যালোউইনে কেউ বাড়ির সামনে লাগাবে, তার বাড়ির সামনে রাতে বেলায়, কিন্তু দেখতে এটা সত্যি অরিজিনালের মতো মনে হবে। আর এখানে দেখো ওয়াইন গ্লাস আছে, ভূতের হাতওয়ালা ওয়াইন গ্লাস। এই যে দেখো কি অদ্ভুত দেখতে এটা। তো এই সমস্ত জিনিস কিন্তু এখানে মানুষজন নেয়। তো আমার ডলার ট্রির শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার এখানে ডলার ট্রির শপিংয়ে টোটাল বিল হয়েছে দেখো $13 মতো। অনেক সস্তা এখানে জিনিসপত্র। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।